বাংলায় সংখ্যালঘু ভোট ব্যাংকে নজর কংগ্রেসের। আব্বাস সিদ্দিকীকে জোটে চায় প্রদেশ কংগ্রেস। এই নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন আব্দুল মান্নান। চিঠিতে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছেন তিনি। পীরজাদা আব্বাস সিদ্দিকীকে জোটের শামিল করতে প্রস্তাব মান্নানের। প্রদেশ কংগ্রেসের এই প্রস্তাবকে স্বাগত আব্বাসের। জোট করতে আব্বাসকে দুই শর্ত প্রদেশ কংগ্রেসের। কোনো ধর্মীয় তকমা রাখতে পারবেন না আব্বাস, মিমের সঙ্গেও সম্পর্ক রাখা যাবে না। দুই শর্তে আব্বাসের সঙ্গে জোট চায় প্রদেশ কংগ্রেস। লড়াইটা আমাদের বঞ্চনার বিরুদ্ধে লড়াই, কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয়, সেটা উনিও তাই স্বীকার করেছেন যে আমাদের লড়াই তাই। পরিস্থিতি জানিয়ে আমি অধীর চৌধুরীর সঙ্গে কথা হয়েছে, অধীর চৌধুরী বলছে আপনি কথা বলুন। সেই জন্য আমি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছি, রাহুল গান্ধীকে তার কপি দিয়েছি, অধীর চৌধুরীকে দিয়েছি যে আমরা করে ফলে বেণুগোপালকে দিয়েছি, জিতিন প্রসাদকে দিয়েছি যে আমাদের এটাকে কীভাবে এই অবস্থা। এবার তোমরা ডিসিশন নাও কী করবে, তারা যা ডিসিশন নেবে, তারপর আমি তো পার্টির লয়াল ওয়ার্কার, পার্টি যা ডিসিশন নেবে আমি তো তার বাইরে কোথাও যাবো না। আর একটা কথা, মিমের সঙ্গে কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ আন্ডারস্ট্যান্ডিং আমরা করবো না। আব্দুল মান্নানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। মানুষের স্বার্থে ভোট ভাগ না করার জন্য একটা জোটের প্রয়োজন আছে। সেই জায়গায় আব্দুল মান্নান সাহেব যদি চিঠি করে থাকেন, অত্যন্ত তিনি দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্ব পালন করছেন, তিনিও চান হয়তো জোটটা হোক। তাই তেনাকে ধন্যবাদ জানাই, যিনি মানুষের কথা হয়তো ভাবছেন, তার জন্য খুব ভালো জিনিস। তবে কতটা কি হবে না হবে, যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ আমরা কিছু কথা বলতে পারছি না। এদিকে ফিরহাদের নিশানায় বাম কংগ্রেস জোট। এখন আবার সিপিএম এর সাথে যোগ দিয়েছে। সিপিএম কে হাত ধরে বলছে যে সিপিএম এর সাথে আজকে 34 বছর লড়াই হলো, হঠাৎ করে হাত ধরে বলছে আমার পথ ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চলি। আচ্ছা ভাই, করবেটা কি? আপনারা কেন হাসেন? হাসেন দুটো ল্যাংড়া, একটা করে প্রাণী, তো দুজনে দুজনকে জড়িয়ে ধরে দুই পায়ে দুজনে